শুভ নবমীতে দীঘা রামকৃষ্ণ সারদা আশ্রমে অনুষ্ঠিত হল নবমী দুর্গাপুজো। ষষ্ঠী থেকে শুরু হওয়া পুজো এদিন নবমীতে পৌঁছল। মহারাজরা উপস্থিত হয়ে বেলুর মঠের নিয়ম মেনে ঘট উত্তোলন থেকে অঞ্জলি সব আচার মেনে পূজা অর্চনা সম্পন্ন করেন। দীঘার পর্যটন মানচিত্রে একদিকে সমুদ্র সৈকত, অপরদিকে জগন্নাথ মন্দির, তার সঙ্গে এবার বাড়তি পাওনা আশ্রামের দুর্গোৎসব। শান্ত সুন্দর পরিবেশে পুজো ঘিরে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ বিতরণ ও খাওয়া দাওয়ার আয়োজন। আশ্রমে পুজো দেখতে এসে এক পর্যটক বলেন, সমুদ্র সৈকতের ভিড়ের বাইরে একেবারে অন্যরকম এক পরিবেশ। না এলে বোঝাই যায় না কতটা মন ছুঁয়ে যায় এই পুজো। দীঘা থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। এইটাই আমি এই দীর্ঘদিন ধরে পুজোও হচ্ছে এবং তার সঙ্গে আমাদের অন্যান্য কর্মসূচির মধ্যে এটি তুলে ধরা হয়। বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য আমরা চাই নিয়ম, আন্তরিকতা, নিষ্ঠা এবং আমি আজ 2002 সাল থেকে আজ 25 সাল এই যে পুজো করে আসছি, এর মধ্যে 2 বছরই সরকারি সাহায্য আমি পেয়েছি, গত বছর আর এবছর। এছাড়া সমস্ত পূজাগুলি এখানে আমার ওই মায়ের ইচ্ছাতে হয় সম্পূর্ণরূপে। মায়ের ইচ্ছাতে হয় মানে আমার কোনো প্রচেষ্টা নেই, বাইরে কোথাও আমি যাই না, বেরোই না। আপনারা খোঁজ করলে জানতে পারবেন। আমি এখানে আজ 28 বছর আছি, কোনো রকম কোনো চাঁদা, ভিক্ষা, সাহায্য, পয়সা চাওয়া যাওয়া কোথাও যাইনি। এই গেটের ভিতরেই থাকি, গেটের বাইরে যাই না। কোনো কাজ পড়লে আলাদা কথা। তো এখানে দেখেছি মা প্রতিটি পুজোর জিনিস জোগাড় তিনি নিজের হাতে করে দেন এবং পুজোটাও মায়ের স্বপ্ন দিয়ে আসা। আমি এই মূর্তি করে দুর্গাপুজো একা থাকি, করতে আমি চাইনি। ভালোবাসতাম, ঘট বসিয়ে মায়ের চণ্ডীপাঠ করতাম, মায়ের আরতি করতাম, ভোগ প্রসাদ করতাম। কিন্তু এই মূর্তি করে পূজাটি মায়ের নির্দেশ, স্বপ্ন। এই আশ্রমে বসিয়ে এটা আমি ওই 2002 সালে আগস্ট মাসে এই স্বপ্নটা আমি পেয়েছিলাম যে আমি এখানে পুজো নিতে চাই, আমার এখানে পুজো হবে। তিনি ঢুকছেন, এই গেট দিয়ে তিনি ঢুকছেন একটা মহিলা বেশে। তো আমি তাকে তাড়া করছি, কেউ নেই, কে ঢুকছে? 2টি ছেলে, একটি হাত ধরে আর একটি কোলে। তুমি এখানে কেন ঢুকেছো? তো উনি আমার কোনো কথা শুনলেন না। আমাদের এখানে একটা টিনের চালাঘর ছিল স্কুলের পড়াবার জন্য, সেখানে ঢুকলেন। তো সেখানে ঢুকে গিয়ে উনি পায়ের উপর পা তুলে বসে বললেন যে আমি বলি যে তোমাকে বারণ করছি, এখানে ঢুকলে এটা বাচ্চাদের পড়ানো হয়, যাও এখান থেকে, বেরিয়ে যাও। তো বলছেন না, আমি তো বেরোবো না, আমার এখানে পুজো হবে, আমার পুজোর ব্যবস্থা করো, আমি এখানে পুজো নেব। তো আমি বুঝতে পারলাম না এটা কাকতালীয় না এর মধ্যে কিছু, আমি এটাকে কোনো কিছুভাবেই দেখি না, কিন্তু জাস্ট এই ঘটনাটা আমি দেখেছি। তো তারপরে আমি 2-1জনকে ডেকে বললাম, তো তারা বললো যে আপনি তো এখানে তার আগেই 2-4 বছর এখানে আমি অলরেডি চলে এসেছি, ঘট বসিয়ে মায়ের চণ্ডীপাঠ করতাম, 2-4জন ভক্তকে ডেকে নিজেই রান্না করতাম, নিজেই তাদের প্রসাদ দিতাম। তো এসব জুটে যেত। এইভাবে এই পুজোটি প্রচলন হয় এবং তারপর ধীরে ধীরে অনেক দূর দূরান্ত থেকে মানুষও আসেন এবং অনেকের অনেক রকম তাদের ভালো লাগে, বিভিন্নভাবে মেলে। তো সেই আন্তরিকতা, ঈশ্বরের উপর নির্ভরতা এবং স্বামীজির বলে যাওয়া, যদি মাটির প্রতিমায় পুজো হতে পারে, মাটির প্রতিমায় যদি দুর্গাপুজো হয়, তাহলে জ্যান্ত মানুষ, জ্যান্ত দুর্গা যারা, তাদের মধ্যে কেন পুজো হবে না? সেইটি আমাদের হচ্ছে মিশন, যে মানুষের কাছে পৌঁছানো এবং তার স্বরূপ, তার ভাবনা, তার সম্ভাবনা, এটাকে জাগিয়ে তোলা।